তুমি কোনো ঝামেলায় পড়লে আমারই কিন্তু কষ্ট হবে বৌমা। যাও, সন্ধ্যার আগেই ফিরে এসো, কেমন? কথাবার্তা বলে যতটুকু বুঝলাম, বিষয়টা অনেক জটিল। আর সত্য মিথ্যা জানতে হলে শুধু এর সাথে কথা বললে চলবে না, আরও অনেক কিছু জানতে হবে। কিরকম? এর কথাবার্তা খুব ক্লিয়ার, কিন্তু সব কিছু সাজানো গোছানো। বিশেষ করে এর পরিবারের বিষয়। একই শহরে আছে কিন্তু কিছুই জানে না, একেবারেই অসম্ভব। ধরে নিলাম মেয়েটার বাবা তাকে ত্যাগ করেছে, কিন্তু মা, ভাই, বোন এদের সাথে একেবারেই যোগাযোগ নাই, বিষয়টা অসম্ভব। আশিকের সাথে যদি সম্পর্কের বিষয়টা সত্যিও হয়, তারপরেও একটা সন্দেহ থেকেই যায়। কেন এই সব কিছু আড়াল করতে চাচ্ছে? পরিবার সম্পর্কে এমনভাবে বলছে যে খুঁজে বের করা খুব অসম্ভব। তাহলে এখন উপায়? উপায় একটাই, পুলিশের সাহায্য নেওয়া। কিন্তু সেটা তো আমি চাইছি না। একে কিছু বুঝতে না দিয়ে গোপনে যদি কিছু করা যায়। হ্যাঁ, সেটা করা যেতে পারে। ওই যে আপনার বন্ধু ফারুক সাহেব, ওনাকে দিয়ে যদি কিছু করানো যেত। আমিও সেরকমই চেয়েছিলাম, কিন্তু পরে চিন্তাটা অন্যরকম হয়। প্রথমে আপনাকে জানালাম। আমার যতটুকু জানার আমি জানলাম, এটা আমি ফারুক সাহেবকে জানাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন যান, আমি ফারুককে ফোনে বলে দেব। জি, ওকে, জি, জি, সালাম। আমি কি একটু ভেতরে আসতে পারি? এসো না, বসো। কিছু বলবে? নীলা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সে কি? কেন? আর তো আমার এখানে থাকা উচিত না নীলা, বুঝতে পারছো না আমি কিসের মধ্যে আছি? এই যে নিজের ঘরে ঢুকলাম, তাও পারমিশন নিয়ে ঢুকতে হলো। আর তাছাড়া চেষ্টা করেও তো দেখলাম, পারলাম না। পরিচয় শেয়ার করে এ বাড়িতে থাকা সম্ভব না। তুমি কি চাও আমি এ বাড়ি ছেড়ে চলে যাই? আমি আমার নিজের কথাই ভাবছি শুধু। তোমার তো আমার কথাও ভাবতে হবে। আমি তো তোমার আশ্রয়েই এখানে আছি। তুমি তো আমাকে ফেলে রেখে যেতে পারো না। তোমার তো আর কোনো সমস্যা নেই, নিজের জায়গায় তুমি তো প্রতিষ্ঠিত হয়েই গেছো। তোমাকে ছাড়া কোনো প্রতিষ্ঠা তো চাই না আমি। এসব কথায় আমি ফিরবো না। আমি শুধু তোমার কাছে একটা কথাই জানতে এসেছি। কি কথা? আশিক রোহানকে খুন করিয়েছে, এই কথাটা কি আশিকই তোমাকে বলেছিল? হ্যাঁ তো, ও আসলে কোনো কিছুই আমাকে না বলে থাকতে পারতো না।
এই বাড়িতে কে কি করছে, অফিসে কি হচ্ছে, সব কিছু আমাকে বলতো, সব। এই যে ধরো না, বড় ভাবি যে অফিসের চেয়ারম্যান হয়েছে, এটা নিয়ে যে ওর মনে কত দুঃখ ছিল, প্রায় আমাকে বলতো। এই যে বড় ভাইয়া আমাকে ওভারলুক করে ভাবিকে অফিসের চেয়ারম্যান করেছে, এটা যে কত অপমানে। জানো না, ওনার খুব ইচ্ছে ছিল যে কি দেখছো নীলা? না, কিছু না। তুমি এখন যাও, পরে না হয় আবার কথা বলবো, প্লিজ। এটা তুমি কি বললে? না না, এটা সম্ভব না। এমনিতেই এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু একটু বুঝতে চেষ্টা করো। এখন সময়টা অন্যরকম, আর আশিকের জায়গাটাও তো আমাকে দেখতে হবে। সেটা তুমি চেয়ারম্যান থেকেও দেখতে পারবে। না না, আমি পারবো না। দেখো প্লিজ, তুমি তোমার জায়গাটায় থাকো, আমার অনেক কাজ আছে, আমাকে সেগুলো দেখতে দাও। কিন্তু আমি যে আর অফিসে ফিরে যেতে চাই না। প্লিজ, তুমি আমাকে আর অফিসের দিকে টেনো না। আমি এই বাড়িতে থেকে শুধু ঘর সংসারটাই দেখতে চাই। বড় ভাইয়া, একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ প্লিজ। বিষয়টা কিন্তু আপনি অন্যভাবে দেখবেন না বড় ভাইয়া। বিষয়টা আমাকে আশিক বলেছিল, আপনাকে জানানো আমার কর্তব্য। কি কথা? আশিকের খুব ইচ্ছে ছিল ও কোম্পানির চেয়ারম্যান হবে। লজ্জায় আপনাকে কখনোই কিছু বলতে পারিনি, কিন্তু বিষয়টা নিয়ে আমার কাছে খুবই দুঃখ করত। যে দুঃখ নিয়ে আশিক এই সংসার ছেড়েছে, আমি সেই স্বপ্নটা পূরণ করতে চাই। তাহলেই হয়তো আশিকের আত্মাটা শান্তি পাবে। আশিকের তরফ থেকে বন্যাকে চেয়ারম্যান করতে হবে বড় ভাইয়া। আপনি কি এমনি এমনি আমার কিছু প্রশ্নের জবাব দেবেন, নাকি আমাকে কোনো বিশেষ ব্যবস্থা নিতে হবে? কে কে আছে আপনার সাথে? এত সময় নিলে তো আমার চলবে না। আমি কিছুই জানি না স্যার। কিছুই জানেন না? না, আমার কাজ ছিল ওনার দেখাশোনা করা।
আমি দুদিন ওনাকে আমার কাছে রেখেছিলাম, তারপর ওনাকে নিয়ে গেছে স্যার। কে নিয়ে গেছে? আর দিয়েই গেছিল কে? জাকির নামের একজন স্যার। জাকির কে? কে জাকির? আমি জাকিরের সাথে কাজকর্ম করি। কোথায় থাকে জাকির? সেটা আমি জানি না স্যার। একসাথে কাজ করেন আর জানেন না? না, জাকিরের সাথে আমার রাস্তায় পরিচয়, রাস্তাতেই দেখা সাক্ষাৎ হতো। জাকিরই আশেক সাহেবকে কি আপনার কাছে নিয়ে এসেছিল? জি স্যার। কি বলেছিল জাকির? ওনাকে 2 দিন আমার সাথে রাখতে হবে, খুব সাবধানে। আপনি বিশ্বাস করুন স্যার, আমি এর বেশি কিচ্ছু জানি না। আমি কিছু টাকা পাওয়ার আশায় এই কাজটুকু করে দিয়েছি স্যার। আমি খুবই গরিব একজন মানুষ স্যার, কোনো কাজকর্ম পাই না, তাই এই কাজটুকু করতে বাধ্য হয়েছি স্যার। এর বেশি আমি আর কিচ্ছু জানি না স্যার। নায়েদ, জি স্যার। উনি জীবন বাঁচাবার প্রয়োজনে এমন একটা কাজ করেন। আপনি এমন একটা ব্যবস্থা নেন যিনি সত্য কথা বলতে বাধ্য হয়, ওই জীবন বাঁচাবার প্রয়োজনে। ঠিক আছে? নীলা, হ্যাঁ বল না। এসব কি হচ্ছে নীলা? তুমি বড় ভাইয়াকে কি বলেছো? আশিক তার যে ইচ্ছের কথা আমাকে বলে গেছে সেটা। কিন্তু তোমার তো একবার জানা উচিত ছিল না যে আমি এরকম কিছু চাই কি না? তার একটা স্বপ্ন, বন্যা, এটা তো তোমার আমার পূরণ করা উচিত। যেটা আমি জানিই না সেটা নিয়ে আমি কেন ঝামেলা বাঁধাতে যাব? হ্যাঁ বন্যা, তুমি ঠিক কথাই বলেছ, ঝামেলা। কিন্তু তুমি কি মনে করো, তুমি কোনো ঝামেলা না বাঁধালে তাহলে কি কোনো ঝামেলা বাঁধবে না? যে মানুষটার সাথে তোমার আমার জীবন মরণ জড়িয়ে আছে, একবার ভেবে দেখেছো সে আমাদেরকে কোথায় দাঁড় করিয়ে রেখে গেছে? একই নামে দুজন অধিকারী আমরা। এটা কি তোমার কাছে খুব কম ঝামেলার মনে হচ্ছে? আমি তো সেটা দাবি করছি না। আমি তো তোমাকে বলেছি আমি সব তোমাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। হুম, যাতে আমাকে সবাই শূন্যে ভাসিয়ে দিতে পারে, তাই না? আমার অধিকারই তো এখনো প্রতিষ্ঠিত হয়নি, আর প্রমাণও তো হয়নি আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। প্রমাণ করে দিচ্ছ না কেন? সেটা করব বলেই তো এ বাড়িতে আমি জোর জবরদস্তি করে রয়ে গেছি। আমি পারি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আইনের আশ্রয় নিয়ে সত্য মিথ্যা প্রমাণ করে দিতে পারি, কিন্তু মানুষটা নেই। তার একটা ভুলের জন্য তাকে নিয়ে টানা হ্যাচড়া করতে ইচ্ছে করছে না আমার। তাই তো এত সন্দেহ, এত জেরা, সব কিছু মুখ বুঝে সহ্য করছি। এখন তুমিও যদি এমন অবুঝ হও, তাহলে হয়তো শেষ পর্যন্ত আমাকে সেই পথেই যেতে হবে। তোমার হয়তো যাওয়ার জায়গা আছে, কিন্তু আমার তো নেই। আর আমি এই স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। আমি কোনো শত্রুতার কথা বলছি না, আমি শুধু তোমাকে সত্যটা বোঝানোর জন্য এসব কথা বলছি। এই যে তুমি আমি এ বাড়িতে দাঁড়িয়ে আছি,
এই অধিকার কিন্তু আমাদের স্বামী আমাদের দিয়ে গেছে। কিন্তু সত্যি কি এর কোনো ভিত্তি আছে? মানুষটা নেই। তোমার আমার কি মূল্য এদের কাছে? একটা সন্তানও যদি থাকতো তাহলে না হয়। আশিক সবসময় বলতো, নীলা, আমার অবর্তমানে আমার সন্তানের কন্যাকে আর তোমাকে পরিবারে প্রতিষ্ঠিত করবে। উফ, একটা সন্তানের জন্য কি যে আকুতি ছিল আশিকের। একটা লোকের স্ত্রী আছে জেনেও শুধুমাত্র এই একটা কারণে আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। লোকটা আমার হাত ধরে ঝরঝর করে কেঁদে বলেছিল, নীলা, এ সংসারে আমার কোনো উত্তরাধিকার থাকবে না, রেখে যেতে পারবো না, তাহলে এই জীবনের কি মূল্য? নিষ্ঠুর নিয়তি বন্যাকে এই অধিকার থেকে বঞ্চিত করেছে। শূন্য বুকে হাহাকার করি আমি। তুমি আমাকে, আমার জীবনকে পূর্ণ করে দাও নীলা। এরপর আর কোনো উপায় ছিল না আমার। ফেরাতে পারিনি আমি লোকটাকে। কিন্তু কি হলো, আমি তাকে পূর্ণ করার আগে সেই তো আমাকে শূন্য করে দিয়ে চিরবিদায় নিয়ে। এখন যদি মিথ্যে অভিমানে তুমি আমি এখান থেকে চলে যাই, তাহলে তো মানুষটার নামে পরিবার থেকে, এই জগৎ থেকেই মুছে যাবে। মানুষটার প্রতি তোমার কি কোনো দায় নেই বন্যা? যদি আমার কারণে তোমার কোনো অসুবিধা হয়, কোনো বাধা হয়, তুমি বলো, আমি চলে যাব। কিচ্ছু চাই না আমি। শুধু বলো, মানুষটার সব ইচ্ছেগুলো তুমি পূরণ করবে। মানুষটাকে পরিবারে টিকিয়ে রাখতে হবে বন্যা। তুমি দায়িত্ব নাও, আমি নীরবে চলে যাব। কথাগুলো তুমি অন্যভাবে নিও না, আমার খুব কষ্ট হচ্ছে, তাই তোমাকে কথাগুলো বলছি। তুমি কি বুঝতে পারছো না আমার কতটা মানসিক কষ্ট হচ্ছে? কথাগুলো বন্যা বুঝে বলুক আর নাই বলুক, কথাটা তো উঠেছে। বাড়ির বউ হয়ে আমি কিনা, আচ্ছা কেন তুমি আমাকে এমন একটা জটিলতার মধ্যে ফেলে দিলে বলো তো?
আমাকে একটা সত্যি কথা বলবে? তুমি নিজে কি বিশ্বাস করো এমন একটা কাজ আমি করতে পারি? বলো, চুপ করে থেকো না প্লিজ। তুমি কি বিশ্বাস করো বন্যা যা বলেছে আমি সেটা- আমাকে ক্ষমা করে দাও বড় ভাবি, ক্ষমা করো আমাকে। আমি না বুঝে আমি তো কোনো দোষ করিনি বড় ভাবি। কেন আমার সবকিছু এভাবে শেষ হয়ে গেল? আমার সবকিছু শেষ হয়ে গেল বড় ভাবি। তুমি আমাকে ক্ষমা করে দিও। কোন ভাবে প্রায়শ্চিত্ত আমি ওর করতে হচ্ছে আমি জানি না বড় ভাবি। তুমি কিছু মনে রেখো না বড় ভাবি, কিছু মনে রেখো না, আমাকে ক্ষমা করে দিও। বড় ভাইয়া, আপনি নীলার কথায় কান দেবেন না। এরকম কোনো ইচ্ছা আমার মনের ভেতরে নেই। আর এই বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। সত্যি কি আর মিথ্যা কি সেটা প্রমাণ হওয়া খুব জরুরি। বন্যা, বন্যা, তোমার কি ধারণা মেয়েটা কি সত্য কথা বলছে? বন্যা, তুমি তো ওর সাথে কথা বলেছো, তোমার কি ধারণা আমাকে বলো। আমার ধারণাতে কিছু যাবে আসবে না বড় ভাইয়া। বিষয়টা তো এই পরিবারের, আপনাদেরকেই বুঝে নিতে হবে। বন্যা, তুমি তুমি এভাবে কেন বলছো? আর এই পরিবারটা তো তোমারও। হ্যাঁ, আমারও বড় ভাইয়া ছিল। এই পরিবারটা আমার ছিল, এই পরিবারের মানুষগুলোও আমার ছিল, আপনিও আমার ছিলেন। আপনার দিকে তাকিয়ে আমি আমার বাবার শোক ভুলে যেতাম। আমার দুর্ভাগ্য, আজ আমি সব হারিয়েছি। না বন্যা, হারায়নি, কিছুই হারায়নি তোমার। দেখো, তুমি দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। এই যে আমি সেই মানুষটা বন্যা, যে আমার নিজের ভাই বোনের চেয়ে তোমাকে কখনো আলাদা করে দেখিনি। বন্যা, বন্যা, আমার ভাই চলে গেছে, কিন্তু বিশ্বাস করো বন্যা, তুমি যখন আমার সামনে এসে দাঁড়াও, আমার মনে হয় যে আমার আশিক তোমার মাঝে আমার ভাই বিলীন হয়ে আছে বন্যা। হারাবার কথা বলো না বন্যা, হারাবার কথা বলো না। আমি আর হারাবার কথা শুনতে চাই না। তবু আপনাকে হারাতে হবে বড় ভাইয়া। যে জীবনে আশিক আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেছে, সেই জীবন তো আমি যাপন করতে পারবো না বড় ভাইয়া। সব ঠিক হয়ে যাবে বন্যা, বিলিভ মি, আমি সব ঠিক করে দেব। কিছুই ঠিক হবার নয় বড় ভাইয়া। কত বড় হতভাগ্য আমি,
জীবন তো জীবন, আমার শোকটাও ভাগ হয়ে গেছে। এক ছাদের নিচে এরকম ভাগের জীবন যাপন অনেক কষ্টের বড় ভাইয়া, অনেক কষ্টের। এই ভাগের জীবন আমি যাপন করতে পারবো না বড় ভাই, আমাকে ক্ষমা করে দেবেন। আসতে পারি ভাবি? দুলা ভাই আসেন না প্লিজ, প্লিজ বসেন। এই বয়সে গড়া, এই বয়সে ভাঙা, আহা বড় কষ্টে। তা বিয়েটা হয়েছিল কতদিন আগে? দুজনের আলাপ পরিচয় হলো কিভাবে? কি ব্যাপার, কিছু বলছেন না যে? এসব কথা মনে করিয়ে দিয়ে কেন আমাকে কষ্ট দিচ্ছেন দুলা ভাই? মধুর মধুর মুহূর্তগুলো এখন যে আমার কাছে অনেক কষ্টের স্মৃতি হয়ে গেছে, সেটা কি আপনি বুঝতে পারেন না? ও সরি সরি সরি, ভুল হয়ে গেছে। এত স্মৃতি, এত কথা, সব যে আমাকে প্রতি মুহূর্ত তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি যেদিকে তাকাই, যার দিকেই তাকাই, শুধুই তার বলে যাওয়া কথাগুলো মনে পড়ে যায়। এই যে আপনি, আপনাকে নিয়ে এত কথা বলেছে। তাই নাকি? কি বলছিল আমাকে? বলেছিল দুলা ভাই এত ভালো একজন মানুষ, এত সহজ সরল। কিন্তু কি করে যে এমন একটা কাজ করলো। কোন কাজের কথা বলেছিল? থাক না দুলা ভাই, এসব নিয়ে আমরা কথা নাই বলি। না না, এগুলো শোনা দরকার। বলো, না সরি, মানে বলেন না কি বলেছিল। ওই যে অফিসে কি যেন একটা চুরি। থাক না দুলা ভাই। এইসব কথা আশিক আপনাকে বলেছিল? ও তো আমাকে সব বলতো দুলা ভাই। প্লিজ, মানুষটা নেই, ওর উপর আর রাগ করে থাকবেন না দুলা ভাই। দুলা ভাই, একটা নতুন খবর শুনেছেন? কি খবর? আপনার তো কোম্পানির চেয়ারম্যান হবার কথা, তাই না? আপনার জন্য একটা খারাপ খবর আছে দুলা ভাই। আপনি তো কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন না। হচ্ছে না মানে? বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, এখন কোম্পানির চেয়ারম্যান হচ্ছে বন্যা। আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত।
বন্যা যা বলে গেল তাতে তো মনে হচ্ছে ও এখন আর এখানে থাকতে চাচ্ছে না। চাচ্ছে না তা নয় আসিফ, পারছে না, কেউ পারে না। মেয়েটার জীবনে আর কি রইল আসিফ? আমার তো মনে হয় আমরা অযথাই সময় নষ্ট করছি। বন্যা নিজে যা চাইছে না, ওই মেয়ে আশিকের নাম করে বন্যার উপর সেটা চাপিয়ে দিতে চাইছে। কেন চাইছে? ও হয়তো জানে বন্যা কিছুতেই রাজি হবে না, তাতে করে ওর রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। ও নিজের কথাটা সরাসরি না বলে একটু ঘোরাচ্ছে। এই কথাটা বুঝতে তোর কেন তো দেরি হচ্ছে? বুঝতে পারছি ফুপু, বুঝতে আমিও পারছি, কিন্তু পথ তো খুঁজে পাচ্ছি না। পথ খোঁজার চেষ্টা আমিও করছি আসিফ, কিন্তু না, একটা পথ ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। আইনের আশ্রয় আমাদের নিতেই হবে আসিফ। এখনই সে এমন একটা কথা তুলেছে, আরো দেরি করলে আবার না কি বলে বসে। তাই দেরি না করে যা করার এখনই ব্যবস্থা কর। শেষে কি হবে ফুপু? যদি শেষে প্রমাণ হয় যে এই মেয়ে যা বলছে তা সঠিক, তখন তখন তো ওর সাথে আমাদের কথা বলার কোনো অবস্থাই থাকবে না। ও চাইলে এর চাইতেও অনেক বড় বিপদ তখন বাঁধাতে পারে। বাধাক, ওর এখান থেকে যা খুশি তা নিয়ে চলে যাক, কিন্তু বন্যাকে আমি ভেসে যেতে দেব না। কষ্ট তুইও পাচ্ছিস, কষ্ট আমিও পাচ্ছি, বাড়ির সবাই পাচ্ছে, কিন্তু বন্যার যে কষ্ট সেটা আমরা কেউই বুঝতে পারছি না। আমি নিশ্চিত এই মেয়ে এখানে থাকলে বন্যায় বাড়ি ছেড়ে চলে যাবে, আর আমি এটা কিছুতেই হতে দেব না। সত্য প্রমাণের পর, মানে যদি প্রমাণ হয় যে ওই মেয়ে সঠিক, তখন ও যে এখান থেকে চলে যাবে সেটা তুমি কি করে বুঝলে? অধিকার প্রতিষ্ঠার পর এ বাড়িতে থাকার দাবি সে করতেই পারে। ভাবতে হবে ফুপু, অনেক ভাবতে হবে। হুট করে শেষ পথটা বেছে নেওয়া যাবে না, একদম না।